নেতা তো ফ্যামিলি কার্ড বেচতে বেচতে এমন আলোচনা সৃষ্টি করছে, এর মধ্যে আরেক আলোচনা। এর মধ্যেই চট্টগ্রাম চাইরের আসলাম ভাই কি একটা কাণ্ড যে গড়ায় ফেলাইছে। এই দেখেন, সে একটা রশিদ তৈরি করছে। কি রশিদ? ভোটার সম্মানী। এই রশিদের মধ্যে লিখছে, নাম লিখছে, আইডি কার্ড নাম্বার লিখছে, এরপর বিকাশ নাম্বার লিখে দিছে, যাতে গোপনে গোপনে তোমাদের কাছে টাকা চলে যাবে। সামনাসামনি দিলে তো ধরা খাই যাবো, যার কারণে গোপনে গোপনে তোমাদের কাছে মোবাইলের মধ্যে টাকা পাঠাই দিব, টাকা উঠে তোমরা কাজ কাম করে ফেলাই। আসলাম ভাই, আপনাকে বলতেছি যে আপনি এত বুদ্ধি ভাই কোথায় পান ভাই রে? আপনি তো চাঞ্চল্য সৃষ্টি করে ফেলাইছেন। আপনি এটা কি তৈরি করলেন রে ভাই? এত বুদ্ধি তোরে ভাই আওয়ামী লীগের ছিল না, যে বুদ্ধি এবার বিএনপির তৈরি করতেছে। কি বুদ্ধি ভাই থাকতোই না গেলিগা, সারা দিন কেমনে সাদাবাজি করু লাগবো, কি করু লাগবো না করু লাগবো, এই চিন্তা করতে করতে বেড়ার মাথা চুলে গেছে ভাই। চিন্তা করতে করতে এখন তার মাথায় ইতা বুদ্ধি আইতো না তো কি বুদ্ধি আইবো? এক কথায় বলতে গেলে এটা টাকলা মোরাদের মতো একটা ভাঁস খাইছে, বিশাল বড় এক ভাঁস খাইছে। আপনাদের টাকা দিয়ে ভোট কিনতে হবে কেন? অন্যান্য দল তো টাকা দিয়ে ভোট কিনে না, কারণ আপনাদের ভিতরে ভেজাল আছে। আপনারা যেই খেল দেখাইছেন, চাঁদাবাজির যে একটা খেল দেখাইছেন রে ভাই, মানুষ আরো আপনাদেরকে ভোট দিত। মানুষ আপনাদেরকে ভোট দিবে না। মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে নিছে, বাইরে আপনারা তাদেরকে টাকা দিবেন, টাকা খাইবো, ঠিক আছে টাকা দিবেন, টাকা খাইবো, পরে ভোট মারি দিব না, পরে আলা বইয়া থাকো। তো ভাই আপনারা দেখেন, এরা তো জনগণের সমর্থন পাচ্ছে না, তারা জনগণের সাড়া পাচ্ছে না, যার কারণে মানুষকে টাকা বিলাইতেছে, ফ্যামিলি কার্ড বিলাইতেছে, এরপরে মনে করুন যে ফেস্টুন ছিঁড়ে ফেলছে। এবং জামাতের এক নেতারও দেখলাম তারা মেরে ফেলাইছে। তাদের মাথা নষ্ট হয়ে গেছে ক্ষমতার লোভে, তাদের মাথা পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু জনগণ তো আর তাদেরকে দিবে না।